নূরকে দেখতে হাসপাতালে জামাত নেতা মুজিবুর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা খোঁজ নিতে জামাতের নায়েবে আমির ও সাবেক এমপি মুজিবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। বিকাল 4:15টার দিকে ঢামেক হাসপাতাল পুরাতন ভবনের ভিভিআইপি 1 নং কেবিনে যান তিনি। মুজিবুর রহমান বলেন, নূরের ওপর যে হামলা হয়েছে তার নিন্দার ভাষা আমরা জানা নেই। তিনি ফ্যাসিবাদী আন্দোলন দীর্ঘদিন ভূমিকা রেখেছেন এবং বর্তমানও রাখছেন। তাকে যেভাবে আহত করা হয়েছে সেটা নিন্দনীয়। দেশ ক্লান্তিকাল অতিক্রম করেছে। সবাইকে সচেতনভাবে দায়িত্ব পালন করতে হবে। সংহতি বজায় রেখে আগামী দিনের একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে। জামাতের এই নেতা আরো বলেন, নির্বাচিত সরকারের মাধ্যমে যেন দেশ পরিচালনা হয় এটি নিশ্চিত করার জন্য আমাদের সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। আপনারা কি হাসিনার পথ বেছে নিলেন, বললেন সাদিক কায়েম। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম বলেছেন, গত 16 বছর স্বৈরাচার হাসিনা যে ন্যারেটিভ ও প্রোপাগান্ডার মাধ্যমে টিকে ছিল, আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন? মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের যে শিক্ষার্থী একজন নারীকে নিয়ে যে শব্দোচ্চারণ করেছে, সবার আগে আমরা প্রতিবাদ জানিয়েছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলেছি এবং আমরা লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু আমরা দেখতে পেরেছি তাকে দায় মুক্তি দেওয়ার জন্য সব ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। যে অপরাধী তার বিচার না করে, যখন আমরা বিচার চাচ্ছিলাম সে বিচার না করে তাকে দায় মুক্তি দিতে চায়, শিবির নেতা তাকে বলে ফ্রেমিং করতে চায়। এটা কোন ধরনের হিপোক্রেসি ভাই? গত 16 বছরে হাসিনা তো এই ধরনের যে ন্যারেটিভ, এই ধরনের প্রোপাগান্ডার মাধ্যমে টিকে ছিল। আপনারা কি আবার হাসিনার পথ বেছে নিলেন, বলেন এই ভিপি প্রার্থী। প্রসঙ্গ ডাকসুতে এস.এম. ফাহাদকে প্রার্থিতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটকারী এক প্রার্থীকে গণধর্ষণের হুমকি দিয়েছে ঢাবি শিক্ষার্থী আলী হাসেম। তাকে শিবির নেতা দাবি করে মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও আহ্বান কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। তবে শিবিরের দাবি, তিনি বাং ছাত্র সংগঠন সমর্থিত অপরাজের 71, অদম্য 24 প্যানেলের প্রার্থী ফাহমিদ আলমকে গণধর্ষণের হুমকিদাতা আলী হাসেম তাদের কেউ নন। তার বিষয়ে ব্যবস্থা নিতে শিবিরও প্রখর বরাবর চিঠি দিয়েছেন। শুধু তাই নয়, ছাত্রদলের সমর্থনে ও আলী হোসেনের বেশ কিছু ফেসবুক পোস্টে থাকা কথা বলেন শিবির। আলী হোসেনের হুমকির ঘটনা প্রক্টর অফিস থেকে একটি এবং ডাকসু ও হল সংসদের প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়।